cool, these brothers my guys. Know that we fly, know that they ride or die. गोरी है कलैया तुला दे मुझे हरी हरी चूड़िया गोरी है कलैया तुला दे मुझे हरी हरी चूड़िया अपना बना ले मुझे बाल माँ गोरी है कलैया। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? মন যা চায় রান্নায় সব দর্শক বন্ধুদের জানাই স্বাগত। মন যা চায় রান্নায় আজকে সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। তো সব আমার বন্ধুদের বলছি, ছোট বড় সবাইকে বলছি খুব ভালোভাবে সুস্থভাবে তোমরা সবাই হোলি খেলো আর সাবধানে খেলো। তো যাই হোক, চলো, অনেক গান হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। আজকে আমি কি রান্না করব হাঁড়িটা দেখে বুঝতেই পেরেছো, হাঁড়িটা নিশ্চয়ই চেনা চেনা লাগছে। যাই হোক, তো তোমাদের দেখাই আজকে আমি রান্না করব হোলি স্পেশাল চিকেন। তো হোলি স্পেশাল চিকেন করার জন্য অবশ্যই চিকেন লাগছে। এখানে আমি চিকেন নিয়ে দিয়েছি 1 কেজি, আর নিয়েছি পেঁয়াজ, দেখো পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি, নিয়েছি 3টে টমেটো, এখানে আছে গন্ধরাজ লেবু, আছে আদা ছাড়িয়ে রেখেছি, রসুন ছাড়িয়ে রেখেছি, এখানে 3টে কাঁচা লঙ্কা, আর আছে ধনে পাতা কুচো, নুন স্বাদ মতন, তেজপাতা গোটা, গরম মশলা গোটা, শুকনো লঙ্কা গোটা, আর এখানে আছে গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কা, তীখা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। আর সমস্ত এই মশলাগুলো পেঁয়াজ রসুন আদা আমি এটাতে ক্র্যাশ করে নেব, কুচোবো না। তো চলো বন্ধুরা, আর একটা যেটা স্পেশাল হোলি সেটা হচ্ছে এই কলা পাতা। তো আমি হোলি স্পেশাল চিকেনটা এই কলা পাতায় বানাবো, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শেয়ার যখন আমি করব তাহলে তোমাদের আমার সঙ্গে থাকতে হবে। তো বন্ধুরা, স্কিপ না করে আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখো। চলো, ততক্ষণ আমি এইগুলো সমস্ত প্রসেসগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সব দেখাচ্ছি। সমস্ত মশলাগুলো ক্র্যাশ হয়ে গেছে, এর মধ্যে এবার আমি একে একে সব কিছু দিতে থাকবো। প্রথমেই দিয়ে দেবো গোটা লঙ্কা, তেজপাতা সব দিয়ে দেবো, আর এই যে মশলাগুলো দিয়েছি সব দিয়ে দিলাম। নুন দেব স্বাদ মতন, নুনটা একবারে না দিয়ে যখন হয়ে যাবে লাস্টে তখন একটু চেখে দিলেই হবে। ও বলতেই তো ভুলে গেলাম, সরি, এটাতে আমি লেবুটা ক্র্যাশ করে দিয়ে দিয়েছিলাম। যাই হোক, দেখো লেবুটা ওটা দেখাতেই ভুলে গেছি, ওটা লেবুটা আমি একটু ক্র্যাশ করে দিয়ে দিয়েছি। আর এইবার চিকেনগুলো, লেবু পাতাটাও ছাড়বো না, দিয়ে দেবো। কী বলছো বন্ধুরা? দিয়ে দিলাম। এবার যেটা দেবো চিকেনগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি। এই যে চিকেন, এই চিকেনে কিন্তু মশলা তেল একটু বেশি লাগে। আর দিয়ে দিলাম তেল, সর্ষের তেল। এটা একটু পরে দেবো আবার। এইবার এই লেবুটা কেটে রেখেছি, দানা যেন না থাকে, দানা ফেলে দিয়েছি, দেখো দানা, এই লেবুর রসটা দিয়ে দেবো এবার। গন্ধরাজ লেবুর গন্ধটাই যথেষ্ট, কি তাই তো? এবার ভালো করে মেখে নেবো হাত দিয়ে। লাস্টে লেবুটা রোগড়ে যেতে আমার হাতটা গন্ধ আছে, সেই জন্য লাস্টে দিলাম। তো ভালো করে কষিয়ে নেব হাত দিয়ে। কারা কারা রং খেলবে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। আমি তো রং খেলবো, কিন্তু যা ঠান্ডা লেগেছে, কবে থেকেই তো বলছি ঠান্ডা লেগেছে, কি যে খেলবো বুঝতে পারছি না।
আমার রং খেলতে খুব ভালো লাগে। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলো একটু বেশি লাগে, সমস্ত মশলাই বেশি লাগে এটাতে। সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার বন্ধুদের ক্যামেরার ওপাশে যারা আছে তাদের তো আমি শোকাতে পারছি না, স্মেলটা দিতে পারছি না, কিন্তু সত্যি খুব সুন্দর। তোমরাও বাড়িতে এরকম একটা চিকেন স্পেশাল মশলাদার ট্রাই করো, দেখবে ভালো লাগবে। আমি হাঁড়িতে করব, হাঁড়ি যাদের কাছে নেই তারা এমনি কড়াতেও করতে পারে, ডেকচিতেও করতে পারে। আমি এটা চিকেনটা ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেবো, 30 মিনিট। আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো, তারপরের প্রসেস আবার তোমাদের দেখাবো। বন্ধুরা সঙ্গে থাকো। এবার যেটা করব, কলা পাতাটা আমি কেটে নেব মাঝখান থেকে। কলা পাতার শিরাটাও কেটে নেব। হাঁড়ির মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দেব। তেল দিয়ে চতুর্দিকে মাখিয়ে নেব তেলটা। দেখো বন্ধুরা, হাঁড়ির সমস্ত তেলটা মাখিয়ে চারদিকে মাখিয়ে নিয়েছি। পাতাটা একটু গরম করে নিচ্ছি বড় তাওয়াতে, তাতে হাঁড়ির ভেতরে দিতে সুবিধা হবে। পাতাটা গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি এবার এটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি হাঁড়ির মধ্যে পাতাটা বিছিয়ে দেব। কিন্তু ভেবো না যখন আমি চিকেনটা বার করব তখন কিন্তু গোটা থাকবে, সেটা থাকবে না। এইভাবেই আমি আর একটা পাতা প্রসেস এইভাবে করে নেব, গরম করে নেব। চিকেনটা আধা ঘন্টা হয়ে গেছে, এবার আমি চিকেনটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখো হাঁড়ির মধ্যে পাতাটা কি সুন্দর বিছিয়ে দিয়েছি, আর পাতার নিচে আছে তেল। তো এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এইভাবে এই প্রসেসে তোমরা মটনও করতে পারো, মটনও খুব ভালো লাগে। মটন তো এমনিই ভালো, যারা খেতে পছন্দ করে, আর এইভাবে প্রসেসে করলে আরও সুস্বাদু হয়ে যাবে। এক ফোঁটাও জল দেবে না, পুরো টমেটো পেঁয়াজ এর রসেই হবে, আর যা যা মশলা আছে আর তেলে। সব মশলাগুলো কাচিয়ে দিয়ে দিলাম।
এবার যেটা দেবো, আরেকটু লেবুর ক্র্যাশ করে দেবো। গন্ধরাজ লেবু ক্র্যাশ করে দিলাম। এবার আরেকটু তেল দিয়ে দিলাম ওপরে, পাতার নিচে তেল আছে, আর এটাও চিকেনের ওপরে রইল তেল। আর যেটা মেখেছি তো ম্যারিনেট করাই আছে একটা, এই পাতাটাও সুন্দর গরম হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে, যাই হোক এটাও সুন্দর করে চাপা দিয়ে দিলাম ওপর দিয়ে। এটা একদম নাড়াচাড়া করব না, পুরো হয়ে যাওয়ার পরে তারপরে নামিয়ে নেব। আর একটু উপরে পাতা দিয়ে দিই, তাহলে একদম ভাবটা বেরোবে না। একটা ছোট পাতা দিয়ে দিলাম, কারণ ওইটা আগেরটা ছোট হয়ে গেছে। এটা আর গরম করলাম না, এমনি দিয়ে দিলাম। দেখেছ, গরম না করলেই ফেটে যায়। তো বন্ধুরা, কেমন লাগছে আমার এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো। এটা দিয়ে আমি এইভাবেই চাপাটা দেবো, আজকে আর আটা দিয়ে মুড়ে দেবো না, এইভাবেই চাপা দেবো। গ্যাসটা ধিমি আঁচে করবো, একদম পুরো লো ফ্লেমে করে 30 থেকে 40 মিনিটটা হতে টাইম লাগবে। কারণ চিকেন গলে গেলেও যে মশলাটা আছে, মশলাটা তো ভালো করে হবে, কাঁচা তেল কাঁচা সব কিছু, তার জন্য। তো চলো গ্যাসে বসিয়ে দিই। গ্যাসটা জ্বেলে দিয়েছি, লো ফ্লেমে করে দিলাম। নিশ্চিন্তা, এবার হোক। 30 মিনিট পরে তোমাদের আবার খুলে দেখাবো। পাতাটা চরবার চরবার করে আওয়াজ হচ্ছে, কি সুন্দর হাঁড়ির মধ্যে। কলা পাতাটা যে ফুটছে, এটা দারুণ আওয়াজ হচ্ছে তেলেতে। বন্ধুরা চলো দেখি চিকেনটার কি অবস্থা হলো। ওহো দারুণ, দেখো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই আছে। আর এটা আমি একটু তুলে দেখবো, তোমাদেরও দেখাবো। এই দেখো, চিকেন পুরো সিদ্ধ হয়ে গেছে, জলও মরে গেছে, তেল বেরিয়ে এসছে, একদম সিদ্ধ হয়ে গেছে। আর একটু শুকনো হবে বলছে, একদম সিদ্ধ পুরো। আর একটু শুকিয়ে তারপর নামিয়ে নেব। দারুণ আওয়াজ হচ্ছে চরবার চরবার। বন্ধুরা গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, এবার বাড়িয়ে দিয়ে দেখি কি হচ্ছে। বাবা দেখো দারুণ, পুরো পাতাটা জ্বলে গেছে। দেখো এটার ভেতরে কলা পাতার যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, কি বলবো তোমাদের,
দেখি এটার অবস্থা কি আছে। একটু তো মশলার জল বেরোয়, আবার চিকেনেরও জল বেরোয়। গ্যাসটা কমিয়ে দিয়ে এটা বার করে নিলে হবে না, গরম। উপরে যে পাতাটা দিয়েছিলাম এটা সেই পাতাটা তুলে নিচ্ছি, আর ভেতরে পাতাটা হচ্ছে দেখো, জাস্ট চিকেনটা দেখো তোমরা, জল একটু জল আছে, জলটা একটু শুকিয়ে যাবে, মানে জল তো না তেল। চিকেন পুরো সিদ্ধ হয়ে গেছে, একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, শুধু একটু জলটা শুকাবো, মানে তেলটা আরেকটু আরেকটু শুকনো শুকনো হলে আর একটু টেস্ট হবে। তার জন্য গ্যাসটা আমি একটু হাই ফ্লেমে করে দিলাম, আর এটা আরেকটু চাপা দিয়ে দিলাম, তা নাহলে এই কলা পাতার যে সুগন্ধটা বেরিয়ে যাবে। চাপা দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে করে, যাতে নিচে আবার পুড়েও না যায় সেটাও খেয়াল রাখতে হবে। তো আর 5 মিনিট রাখবো, রেখে সার্ভ করে দেবো। চলো বন্ধুরা, সঙ্গে থাকো। গ্যাসটা বন্ধ করে দিলাম, একদম সার্ভ করে দেবো। গরম হেবি। চলো, হয়ে গেছে। চলো বন্ধুরা, সার্ভ করে দিই। দেখো কেমন হয়েছে, খালি দেখো, একটু পোড়া পোড়া হবে। এই দেখো হাড়ির ভেতরটা, দেখেছো হাড়ির ভেতরটা? কলা পাতা, এইটাই খেতে টেস্ট, সব থেকে এইটা খেতে টেস্ট।